গরম থাকতে থাকতে নারকেল লাড়ু পাকানোর কোনো দরকার নেই, একদম ঠান্ডা করে এগুলোকে পাকিয়ে নিয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা লাড়ু কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগেও যায়নি, আর কতটা শক্ত হয়েছে দেখুন। এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয় আর প্রত্যেকেই বানাতে জানে, কেউ বানাতে জানে না এমন না। তো আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি, আমি বাড়িতে কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি বানাবো বলুন তো বন্ধুরা, তো আজ বানাবো নারকেল লাড়ু। তো কম বেশি সবাই বাড়িতেই নারকেল লাড়ু হয় আর সবাই কম বেশি নারকেল লাড়ু বানাতে পারে। তো আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের দেখাবো। আর নারকেল লাড়ু বন্ধুরা বানানোর সময় গরম গরম অবস্থায় নারকেল লাড়ুটা পাকিয়ে নিতে হয়। আর তখন দেখবেন বন্ধুরা হাতের এই তালুটা একদম লাল হয়ে যায়। আবার যদি একটু ঠান্ডা করে বানাবেন তখন নারকেল লাড়ুটা পুরো জাম বেঁধে যাবে, তখন আর লাড়ু পাকানো যাবে না। তো আমি আজকে যে নারকেল লাড়ুটা বানাবো সেটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরই নারকেল লাড়ুটা পাকিয়ে নেব, আর সেটাও হবে খুব শক্ত। তো কিভাবে বানাই চলুন আজকে সেটাই দেখাবো। আর আমি বাড়িতে কিন্তু প্রত্যেকবার এই একইভাবে নারকেল লাড়ু বানাই। নারকেল লাড়ু বানানোর জন্য এখানে আমি আগে থেকেই একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। এখানে আমি 500 দুধ নিয়েছি। আর বাড়িতে যেহেতু দুধ ছিল গরুর দুধ, সেই জন্যই আমি এখানে দিয়ে দিলাম। আর আমি বাড়িতে যখনই নারকেল লাড়ু বানাই দুধ দিয়েই বানাই। তো আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কুসুম গরম জলে গুঁড়ো দুধটা গুলে এই দুধের পরিবর্তে ব্যবহার করতে পারেন। কড়াইতে দুধ দেওয়ার পর দুধটা ফুটে উঠলেই তারপর অনবরত সবসময় এভাবে খুন্তি নাড়াতে হবে। খুন্তি নাড়ানো কিন্তু বন্ধ করলে হবে না। দুধটাকে জাল করে করে অনেকটাই ঘন করে নিয়েছি, পুরো হাফ করে নিয়েছি দেখুন। তো এবার আমি দিয়ে দেবো নারকেল কোড়া। নিয়েছি 1 বাটি চিনি, চিনিটাও দিয়ে দেবো। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটাও দিয়ে দেবো। এলাচটা দিলে কিন্তু নারকেল লাড়ুটা খেতে ভালো লাগে। তো এবার সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেব আর অনবরত খুন্তি নাড়াতে থাকবো। ধীরে ধীরে চিনিটা গলছে, দেখুন বন্ধুরা এই যে রস বেরোচ্ছে, চিনিটা ধীরে ধীরে গলছে। তো আমি এইভাবে সবসময় নাড়াতে থাকবো। তো এখানে আমি সামান্য একটু নুন দিচ্ছি। আপনারা চাইলে নুনটা এখানে নাও দিতে পারেন। তো নারকেল খেলে অনেক সময় অ্যাসিড হয়, এই নুনটা দিলে কিন্তু অ্যাসিডের সম্ভাবনা থাকে না, সেই জন্যই দিলাম। নারকেলটাকে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা এই যে শুকনো শুকনো করে নিয়েছি। আর এই সময় বন্ধুরা আঁচটা একদম হালকা রাখতে হবে, হালকা আঁচে এটা করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে নারকেলের পুরো রসটাই শুকনো করে নিয়েছি। তো নারকেলের রসটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখুন। এই দেখুন পুরোটা ডোয়ের মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। তো লাড়ু বানানোর জন্য পুরটা আমি একদম রেডি করে নিয়েছি, কিন্তু এটা সাথে সাথে আমি বানাবো না। তো এটা পুরো ঠান্ডা করে নেব, অত হুটাপাটা করার কোনো দরকার নেই, একদম ঠান্ডা করে নেব। তারপর ধীরে সুস্থে লাড়ুগুলো পাকিয়ে নেব। অনেক সময় খেয়ে গরম গরম লাড়ু পাকাতে হবে, তো হাতের মধ্যে এটা লাল হয়ে যাবে। আবার একজনে হবে না, 4জন 5জনকে ডেকে নিয়ে লাড়ু বানাতে বুঝতে হবে যদি বেশি লাড়ু হয়। তো সেরকম কোনো সমস্যা নেই, এটা পুরো ঠান্ডা হলেই পাকিয়ে নেওয়া যাবে। তো এটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। নারকেলের এই পুরটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি লাড়ুটা পাকিয়ে নেব। আমি আমার পছন্দ মতো লাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লাড়ুটা পাকিয়ে নেবেন, ছোট কিংবা বড় করে। তো আমি এই সাইজের লাড়ুটা পাকিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে লাড়ুটা পাকিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে গোল করে নিয়েছি, আপনারা চাইলে এটা চ্যাপটা করে নিতেও পারেন। সব লাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা এই এতগুলো লাড়ু হয়েছে। তো যদি বেশি চিনি দেন তাহলে কিন্তু এর থেকে বেশি নাড়ু হবে, আমি এখানে কিন্তু বেশি চিনি দেইনি। আর বেশি চিনি দিলেই বন্ধুরা গরম গরম অবস্থায় সেটাকে পাকিয়ে নিতে হবে, তখন কিন্তু আর ঠান্ডা করে পাকালে হবে না। তো এই নারকেল লাড়ুতে যেহেতু আমি 500 দুধ দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে এর থেকে বেশি দুধও দিতে পারেন, তাহলে তো খেতে আরও ভালো লাগবে। তো এগুলো কতটা শক্ত হয়েছে সেটাই আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা
এগুলো কিন্তু শক্ত হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি। দেখুন, যদি নরম হতো, ল্যাদল্যাদ করতো, তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেত। এই দেখুন কত সুন্দর হয়েছে। শব্দ শুনে বুঝতেই পারছেন। আমি প্রত্যেকবার বাড়িতেই একইভাবে নারকেল লাড়ুটা বানাই, আর প্রত্যেকবারই কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নারকেল লাড়ু খেয়ে দেখার দরকার হয় না, যেহেতু এতটা দুধ দিয়েছি, চিনির পরিমাণটাও ঠিকঠাক আছে, আবার এলাচ দিয়েছি, লাড়ু নিশ্চয়ই খেতে ভালোই হবে। তো বাড়িতে তো প্রত্যেকবারে বানাই, প্রত্যেকবারই কিন্তু দারুণ হয়। তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এইভাবে বানাবেন দেখবেন বন্ধুরা, তাহলে কি হয়, ওই গরম অবস্থায় ফুটাবাটা করে পাকানোর কোনো ঝামেলা থাকে না, ঠান্ডা হলে এভাবে পাকিয়ে নিতে পারবেন ধীরে সুস্থে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্ত আজ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।